চেকে গেলেন। আচ্ছা, আপনি যে শাড়ি নিয়ে এক মিনিট আপনি হঠাৎ শাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সুরকা যে বললো খাওয়া রেডি করছে, আপনি তো খাওয়া হয়নি। তাড়াতাড়ি চলে আসুন, তো তাড়াতাড়ি চলে আসুন। কাব্যবাবু, বলছি কাজটা যখন শুরুই করেছি তখন শেষ করেই যাই। আপনি এগোন না, আমি যাচ্ছি। আচ্ছা বেশ, বেশি লেট করবেন না, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি আসুন। ও আরেকটা কথা বলছি, আমি একটু সন্ধ্যেবেলা বেরোবো। আপনি বেরোবেন মানে কাজে যাবেন কোথাও? হ্যাঁ, একটা কাজ আছে, তবে আমি একা যাব না, সঙ্গে আপনিও যাবেন। আমি আপনার সাথে? কেন অবাক হলেন কেন? আপনার কাজে যদি আমি যেতে পারি, আমার কাজে আপনি যেতে পারেন না? হুম, ঠিক আছে, আমি যাব আপনার সঙ্গে। আচ্ছা দেখুন, তাড়াতাড়ি করে চলে আসবেন, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। হুম, মোহন, সরি নক না করেই ঢুকে পড়েছি। আসলে একটা ভালো খবর ছিল তো, সেটা বলার জন্যই আসলে একদম মানে তাড়াহুড়ো ছুটে। ভাগ্যিস ভালো খবর ছিল, নাহলে আপনাকে এরকম স্বতঃস্ফূর্তভাবে হাসতে তো কখনো দেখিনি। বলুন বলুন, কি ব্যাপার, কি ভালো খবর? আসলে আমি আহমেদাবাদে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকে কল এসছে। আমাকে হয়তো কালকেই ইন্টারভিউর জন্য মানে অনলাইনে ইন্টারভিউ দিতে হবে, কিন্তু তারপরে আমাকে হয়তো কাল বা পরশু আহমেদাবাদ চলে যেতে হবে। জানেন তো, এই খবরটা না আমি প্রথমে আপনাকেই দিলাম। আমি এমনিও কাল বাড়ি ছেড়ে চলে যেতাম, কারণ ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, আমি নিজের বাড়ি যেতাম। প্লিজ একটু ভগবানের কাছে প্রে করুন না, যাতে আমাকে বাড়ি না যেতে হয়, আমি ডাইরেক্ট আহমেদাবাদ চলে যেতে পারি। হ্যাঁ, সে তো খুব ভালো ব্যাপার। তা হঠাৎ আপনি এই সুখবরটা আমাকে আগে দিচ্ছেন কেন? কারণ কারণ আপনি আমার বন্ধু, ভালো বন্ধু, তাই জন্য দিতে এসছি। কেন বলুন তো, আপনাকে এরম দেখাচ্ছে মানে আমি কি কিছু ভুল করে ফেললাম, কিছু ভুল বলে ফেললাম? আপনার কি কিছুতে খারাপ লাগছে? আমি বুঝতে পারছি না। না 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 না, আমার খারাপ লাগেনি একদম, আমি খুব খুশি হয়েছি। যাক বাবা, দিদি ফ্রি হলে ওকেও আমি জানাবো, আমি জানি ও খুব খুশি হবে। কাব্যবাবু, বলছি আপনি বললেন যে আপনার কোনো কাজে এসেছেন এখানে, আপনি কি এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছেন? দূর, মন ভালো করতে নিয়ে এলাম, মন ভালো করুন তা না, এক কথা জিজ্ঞাসা করে যাচ্ছে, ভালো লাগে না আর। কাব্যবাবু, কিছু সমস্যা হয়েছে? আপনাকে এরকম অস্থির অস্থির দেখাচ্ছে কেন? না, কাজ পেয়ে গেছি, কাজ পেয়ে গেছি। কি কাজ? এখানে আসুন, এখানে আসুন, এখানে। দাদা ফুচকা দিন তো। ফুচকা? হ্যাঁ ফুচকা, ওই আমি একটা কাজে যাওয়ার আগে ফুচকা খেয়েছিলাম, কাজটা বেশ সাকসেসফুল হয়েছিল, তো আবার কাজে যাওয়ার আগে আমি ফুচকা খেতে চাইছি। দিন, নিন। উকিল বাবু কি আমার মনটা হালকা করতেই এসব করছেন? ওনার তো জরুরি কোনো কাজ আছে বলে আমার মনে হচ্ছে না। উকিল বাবু, আজকে থাক, অন্য কোনো দিন না হয় খাবো। ও, তার মানে আপনি চান না আমার কাজটা ভালো, তাই তো? চুপচাপ খান, খান বলছি। নিন দাদা, শুরু করুন। হ্যাঁ দিন।
ঠিক আছে ঠিক আছে, আর দুঃখ করবেন না। মনে রাখবেন আপনার স্বপ্নটা কিন্তু এবার সত্যি হচ্ছে। আমার আমেদাবাদ যাওয়ার স্বপ্নটা সত্যি হোক না হোক, আপনি, উকিলবাবু, দিতি সবাই মিলে যে চায় যে আমার স্বপ্নটা ফুলফিল হোক, এটার জন্য সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। দাদা একটু ঝাল দিন বেশি করে। পয়ো কি বলছেন কি? এখন বুঝতে পারছেন না, কাল সকালে যখন লাভা বেরবে তখন বুঝতে পারবেন। এখন একটু খাবেন না? একটু চুপ করুন তো আপনি। ফুচকাতে ঝাল ছাড়া ভালো লাগে নাকি খেতে? ঝাল দিয়ে খেতে হয়। দিন দিন। ঝাল লাগছে। এই কারণে বলেছিলাম বেশি ঝাল খাবেন না, কথা শোনেন না আপনি। ঝালটা মনে হয় বেশি পড়ে গেছে। দাঁড়ান এক মিনিট দাঁড়ান। এই দাদা কি ঝাল কমেছে? আর খেতে হবে না, এবার চলুন। না ঝাল তো কমে গেছে, এরপর তো খেতেই পারি ফুচকা। দাদা আপনি ফুচকা দিন তো। কদিন পর তো আপনার সঙ্গে মৌসুমীর বিয়ে, বরং তার প্রিপারেশন নিন। আমার মতো আপনার লাইফটা যেন এত খারাপ না হয়। আমি চাই আপনি খুব ভালো থাকুন, খুব সুখে থাকুন, আনন্দে থাকুন। আসি। শুনুন, হ্যালো শোন, তোকে আমি দুটো ছবি আর ঠিকানা পাঠাচ্ছি, ওদের ওপর নজর রাখিস তো। জানেন অনেকদিন পর ফুচকা খেলাম। আস্তে আস্তে আস্তে। কাব্য বাবু চিনতে পারছেন? হ্যাঁ, আরে ক্লায়েন্ট আমার কাছে লক্ষ্মী, চিনবো না? বলুন কেমন আছেন? ভালো নেই, খারাপ আছি। আমি তো ডিভোর্সটা চাইনি। আমার স্ত্রী চেয়েছিলেন বলে আপনি জোর করে একতরফা ডিভোর্স করিয়ে দিলেন। এখন লজ্জা লাগছে না আমি কেমন আছি জিজ্ঞেস করছেন? ডিভোর্স করে তো ইউজুয়ালি খুব খারাপ থাকে না, হতে পারে আপনার কেসটা এক্সেপশনাল। এরকম জ্ঞানের কথা এর আগেও বলেছিলেন। বিয়ে হচ্ছে খারাপ, ডিভোর্স হচ্ছে মুক্তি, এসব বড় বড় বক্তৃতা তখনও অনেক ঝেড়েছিলেন। আর এখন তো দেখছি বউকে নিয়ে আদেখলার মতো ফুচকা খাচ্ছেন। টাকার লোভে আমার মতো আরো কতজনের না জানি এরকম বিয়ে ভেঙে দিচ্ছেন আপনি। ছি 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 ছি। কাব্যবাবু, ওই লোকটা আপনাকে বললো যে আপনি ওনার ডিভোর্স দিয়ে বউয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন। আপনি কি ওনার কথায় রাগ করলেন? আপনি আপনি ফুচকা খান না? আর আর আপনি খাবেন না? না আপনি এত আনন্দ করে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে এলেন, আর আপনি নিজেই খাবেন না বলুন? বলছি তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছিল, আমার ফুচকা খেতে ইচ্ছেও ছিল না। আপনি খেয়ে নিন, আপনি যান, আপনি খেয়ে নিন। দেখুন কাব্যবাবু, আমি কিন্তু জানি ফুচকা খাওয়ার পর যদি কেউ শেষ পাতে টক জলই না খায়, যদি পাতা ফেলে দেয়, তাহলে তো বুঝতে হবে তার ফুচকাটা খেয়ে মনটা ভরেনি, আর মনটা বরং খারাপই হয়েছে। আপনি লোকটার কাছে এমনি এমনি অতগুলো কথা শুনলেন। আপনি তো বলেই দিতে পারতেন যে আপনার বউ কিছুদিন পরেই চলে যাবে, আপনার সঙ্গে আর থাকবে না।
দেখুন, আপনি যখন যাবেন তখন দেখা যাবে। এখন ফুচকা খান, নিন খান। ঠিক আছে, আপনিও খান। আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। দেখুন কাব্যবাবু, আপনি যদি ফুচকা না খান তাহলে আমিও আর খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনার টাকাটা এই নিন। ধুর, সব গুলিয়ে দাও ঠাকুর তুমি। আমার মন ভালো করতে নিয়ে এসে উকিলবাবুরই তো মনটা খারাপ হয়ে গেল, তাও সেই আমার জন্যই। আমার এইভাবে এখানে থেকে যাওয়াটা কি ঠিক হলো না ঠাকুর? এই বদ্দি বদ্দি বদ্দি, এই দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই দেখো, দিন 10-15-র মধ্যেই কিন্তু একটা শুভ লগ্ন আছে বদ্দি। এত তাড়াতাড়ি সম্ভব না, প্লিজ আমাকে একটু সময় দাও, আমার একটু সময় লাগবে। কেন? হ্যাঁ, বলি কেন সম্ভব নয়? কেন? এতদিন পর একটা ভালো মেয়ে পাওয়া গেল, এরপর তো লোকে বৌদি মা এদের দুষবে, বলবে এত বড় ছেলের বিয়ে দিচ্ছি না। বড় বৌমা, ওকে বসতে বলো তো। ওটা পুরো বসো, দেখতে খারাপ লাগে তো, বসো, বসেই পড়ো না। বড় বৌমা, বলছিলাম ঘটক দিদি যখন সম্বন্ধটা নিয়ে এসছে তখন এই তোমাদের রেজিস্ট্রি না কি বলে না, ওটা বরং করিয়েই নাও। হ্যাঁ হ্যাঁ মেজো কাকি, তুমি পাঁচি দেখে একটা ভালো দিন বের করে নাও। শুভ কাজে আর দেরি করে লাভ কি বলো? হ্যাঁ, সেই ভালো। ও বড় বৌমা, মৌসুমী তো দুদিন পরে বাড়ির বউ হবে, যাও ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, যাও। ও মা, মা তুমি কেন এত তাড়াহুড়ো করছো বলো তো? আরে বাবা, আমি তো বলছি আমার একটু সময় লাগবে, প্লিজ এত তাড়াহুড়ো করো না, প্লিজ প্লিজ প্লিজ। ছোটকা, বলছি কি, তুমি না ওই পেটে খিদে মুখে লাজ না করো না। সারা জীবন তো বলে গেলে আমি শরীর চর্চা করব, বিয়ে করব না। আমি না তোমাকে লাস্ট কদিন ধরে দেখছি, তোমার মনের মধ্যে না বিয়ে করার 16 আনা ইচ্ছে। হ্যাঁ, আমি সব বুঝি, সবাই হিপোক্রেট, সবাই। আপনি এরকম করে কেন বলছেন? ছোটকা তো বললো ছোটকার কিছুদিন সময় লাগবে। একটা মানুষের পক্ষে কি সারা জীবন একা একা থাকা সম্ভব বলুন? তারও তো একটা জীবন সঙ্গীর প্রয়োজন। আর ছোটকা তো বিয়েতে রাজি হয়েছে, এটাই অনেক না? ঘটক দিদি, আমি তো বলছি বিয়েটা পেছোতে, আমার একটু সময় লাগবে, এদেরকে আমি বুঝিয়ে পারছি না, তুমি প্লিজ এদের একটু বোঝাও প্লিজ। তুমি পেছাতে বলছো, ক্যান্সেল তো বলছো না? আরে তুই চুপ করো। আমার মনের মধ্যে যে লাড্ডু ফুটছে আমি বেশ বুঝতে পারছি। দাদু ভাই, বলছিলাম যে ওর মনের মধ্যে যখন লাড্ডুই ফুটছে তখন ঘটক দিদি একটা ভালো সম্বন্ধ নিয়ে এসছে, ভালোই তো হবে। একটা টুকটুকে কাকিমা ঘরে আসবে। এরকম করছিস কেন বাবা? তোর তো খুশি হওয়া উচিত। ঠাম্মি, কি আমার এই বয়সে ওই টুকটুকে কাকিমার সঙ্গে কি টুকি টুকি খেলবো? হ্যাঁ, আর এই সব হচ্ছে শুধুমাত্র ঘটক দিদির জন্য। যবে থেকে উনি বিয়ে করে এই বাড়িতে এসছেন, ব্যাস বাড়িতে সানাই বেজেই যাচ্ছে, গোটা বাড়িটা বিয়ে বাড়ি হয়ে উঠেছে। উফ, কি কুক্ষণে যে আমি। আপনি কি বললেন? কুক্ষণে? তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি আমাকে এই বাড়িতে জোর করে কেন রেখেছেন? হ্যাঁ, কেন? এই ঘটক দিদি, ওর কথা ছাড়তো। ও একটা কাঠখোট্টা মানুষ, তুমি তাই। ঠাম্মি ঠিকই বলেছে, সত্যি তো কাঠখড়টা। আমি সাদিকে নাম দিয়েছি খিটখিটে উকিল। এই ঘটক দিদি, শিগগিরই এসো। হ্যাঁ এসো না তাড়াতাড়ি। হ্যাঁ ছোট কাকি। এই দেখো, বিয়ের জন্য কিন্তু এই দিন। এই তো বদি, তুমি বসো বসো। তুমি কোথায় উঠছো? বসো বদি বদি, দেখো ফাইনালি আমি বিয়ের জন্য সব থেকে শুভ দিনটা পেয়ে গেছি। ভালো। হ্যাঁ, এই দেখো
ওমা তাহলে এই যে শুভ দিনটা, এটাতেই আমাদের ওসব শৈশাবুদ আশীর্বাদ এগুলো হয়ে যাক, তারপর না হয় একটা ভালো দিন দেখে ধুমধাম করে বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ, শুধু বিয়ে বললে বিয়ে, যোগাযান্তি নেই রে। আরে আরে কি করছেন কি? এইবার দেখি 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 হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখি। আপনি ছাড়ুন না। দাঁড়ান দাঁড়ান, করেন বলুন তো? হ্যাঁ, সাবধানে করবেন তো। আরেকটু হলে হাতটা কতটা পুড়ে যেত বলুন তো। উফ, ছাড়ুন না। আর কোথায় পড়েছে দেখি? না না, আর কোথাও লাগেনি। বাইরে আপনার বিয়ের কথাবার্তা হচ্ছে, আপনি যান না, আমি ঠিক আছি। আপনি আমার বিয়ের ডেটটা শুনে ওইভাবে চলে এলেন কেন? মা না না, আমি আপনার বিয়ের ডেট শুনে চলে আসিনি। আমি তো দুধটা বসিয়ে গেছিলাম, আমার মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো তাই ছুটে এলাম। তাও তো দেখুন না, উতলে গেছে। ও, আপনি ওই জন্য এখানে ছুটে চলে এলেন? নয়তো কি। কিন্তু জানেন, একটা কষ্ট হচ্ছে। কষ্ট? আপনি আমাকে বলুন। ইন্টারভিউটা তো দিয়েছি, চাকরিটা ফাইনাল হয়ে গেলে হয়তো আপনার বিয়ের দিনই আমায় চলে যেতে হবে আহমেদাবাদ। তাতে আপনার বিয়ের মহাভোজটা আমি মিস করব। ও, তাহলে আপনি সত্যি খুব খুশি হয়েছেন আমার বিয়ের ডেটটা শুনে? উনি হঠাৎ এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছেন কেন? আর চাকরির কথা শুনলেই কেমন মুখ কালো করে ফেলছেন, কি ব্যাপার? বলুন, আপনি সত্যি খুশি হয়েছেন? হ্যাঁ, বাড়ির সবাই তো খুব খুশি হয়েছে, আমি খুশি হব না কেন? আসলে মৌসুমী খুব ভালো মেয়ে, মানে আপনার সঙ্গে অনেক মিল আছে মৌসুমীর। আমি জানি আপনারা দুজনে খুব ভালো থাকবেন। আপনার উনি তো আপনার সামনেই দাঁড়িয়ে। ওই যে, ভালো করে দেখুন। আমি তো বলছি বিয়েটা পেছোতে, আমার একটু সময় লাগবে, এদেরকে আমি বুঝিয়ে পারছি না। তুমি প্লিজ এতে একটু বোঝাও। ছোটকার মনে কি জয়দীর প্রতি কিছু? না না না, কি ভাবছি আমি এসব? এতক্ষণ হয়ে গেল, ঠিক কি নেই? টিকিও নেই, ফোন ধরার নামও নেই। হ্যাঁ, এই, আপনি তো আমার ক্লায়েন্ট। কাবুবাবু, আপনার উপর আর ভরসা করতে পারলাম না। অ্যাকচুয়ালি কালকে আমার এক বন্ধু আপনাকে বউয়ের সাথে ফুচকা খেতে দেখেছে। এটা কোন সংবিধানে লেখা আছে যে আমি ডিভোর্স করাই বলে আমি আমার বউয়ের সাথে ফুচকা খেতে পারবো না? আপনি তো কট্টর বিয়ে বিরোধী ছিলেন, তো আজকাল আপনি যা বউ ঘেঁষা হয়েছেন শুনছি, তাতে মনে হয় না আপনি আমার কেসটা লড়ে আমাকে জেতাতে পারবেন। আমি ছাড়া না আপনার ডিভোর্স কেউ করতে পারবে না। কাব্য মল্লিক নয় তো কেউ নয়। তোমাকে কিন্তু বেশ ফ্রেশ লাগছে আজকে দেখতে, জানো। আমি ইন্টারভিউ দিয়েছিলাম অনলাইনে চাকরির জন্য, ওখান থেকে আমায় কল করেছিল, কনফার্ম করেছে আমি আহমেদাবাদ যাচ্ছি। বাহ, এটা তো খুব ভালো খবর জয়ী। এই মানুষটা আমার পাশে না থাকলে ইন্টারভিউ দেওয়ার আমি সাহসই পেতাম না। জীবন সবাইকে একবার না একবার সুযোগ দেয়, কিন্তু কতজনই পারে বলো তো সেই সুযোগকে কাজে লাগাতে? জয়দি, তুমি পেরেছো। ঠাকুরের হাত তোমার মাথার উপর আছে, দেখবে তুমি সফল হবেই। ও জয়দি, বলছি তুমি আহমেদাবাদে কোন কোম্পানিতে জয়েন করেছো বলো তো? হ্যাঁ,
ছোটকা জয়দিকে শুভেচ্ছা না জানিয়ে চলে গেল কেন? চোখ মুখটাও কেমন যেন লাগলো। আহা কাব্যবাবু, রাগ করছেন কেন? শুনুন, বিয়ের পর এরকম একটু পরিবর্তন সবার জীবনেই আসে। আপনি বরঞ্চ একটা কাজ করুন, এসব এই ডিভোর্সের কেস ফেস ছেড়ে দিয়ে না, আপনি অলরেডি যাদের ডিভোর্স করিয়ে দিয়েছেন তাদের ডেকে না একটা মিলমিশ করিয়ে দিন, মানে নতুন করে আবার বিয়ে দিয়ে দিন, এক্সট্রা ইনকাম। স্যার শান্ত হন স্যার, উত্তেজিত হবেন না। আরে তো ছাড়ো না, বাড়ির লোকের কথা শুনে ওই ঘটক দিদিকে নিয়ে ফুচকা খাওয়াতেই আমার কাল হয়েছে। ও আপনি এসে গেছেন? চলুন চেম্বারে চলুন। উকিলবাবু, ভারী মুশকিলে ফেললেন কিন্তু আপনাকে। মানে যা শুনলাম তাতে আপনার উপর ভরসা করতে পারছি না। আমিও না অন্য উকিল দেখে নিচ্ছি। আমার কথা শুনে, এই ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ কাব্য মল্লিক, শুনেছেন? 31 কেন 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 এগুলো আমার সাথেই হয়? হ্যাঁ, কি দরকার ছিল, কি দরকার ছিল দুদিনের জন্য আমার জীবনে আসার? আর যখন এলেই তখন এত তাড়াতাড়ি চলে যাওয়ারই বা কি দরকার ছিল? আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না টুম্পা, যে দিদির সই ছাড়া আমি বাড়িটা বিক্রি করব কি করে? আরে মা, সেজন্যই তো বলছি দিদি শ্বশুর বাড়িতে চলো, তারপরে দিদি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো, তারপর এক ফাঁকে লুকিয়ে একটা কাগজে দিদি সই নিয়ে নেব। এই, তুই সারাক্ষণ কোন জগতে থাকিস রে? সিরিয়ালের জগতে? বাস্তবে এরকম হয়? ওরে একটু একটু মাথায় বাস্তব বুদ্ধি আন। মা শোনো না, তাহলে দিদিকে বলবো যে বাড়িটা বিক্রি করতে হবে, তোর সই লাগবে, তুই সই করে দে। আর দিদি অমনি সুর করে তোমাকে সই করে দেবে, তাই তো? আহা, কত বুদ্ধি আমার মেয়ের। দিদিকে এতদিন এই চিনলি, তাই তো? এতদিন বাপটাকে আগলে আগলে রেখেছি, মিনুকে আগলে আগলে রেখেছি, এখন বাড়ি বিক্রির কথা শুনলে না বাড়িটাকেও আগলে রাখবে। ওকে জানতে দিলে চলবে না, যেভাবে হোক এই বাড়ি বিক্রি করে আমাদের অন্য কোথাও চলে যেতে হবে। তার আগে তুমি যদি এখান থেকে ওই বাড়িতে পা দিয়েছো, তোমার ঠ্যাং আমি ভেঙে দেবো বলে দিলাম। এই তো ও কাকিমা, বলছি ভালো একটা খবর আছে, একজন খদ্দের পাওয়া গেছে। হ্যাঁ, খদ্দের পাওয়া গেছে, কিন্তু সই তো পাওয়া যায়নি এখনো। বড় মেয়ে সই ছাড়াই ওই 2 নম্বরই করে বাড়িটা বেচে দেওয়া যাবে, আর এই সবকিছুর ব্যবস্থা ওই খদ্দেরই করবে। সত্যি সত্যি কাকিমা, আর আর ওনার না অনেক লম্বা হাত, আর আপনার এসব নিয়ে একদম চিন্তা করবেন না। সত্যি বাড়ি বিক্রি হবে? এই বাড়িটা দিদি সই ছাড়াই ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর বাড়িটা বিক্রির ব্যবস্থা করে দাও তুমি। ঠাকুর ঠাকুর করে শুধু এই বাড়িটা একবার বিক্রি হয়ে যাক। দিদির সই ছাড়া দিদির বাপের বাড়ি বিক্রি করে আমি দিদির শ্বশুর বাড়িতে গিয়ে উঠবো, দেখে কে আটকা। ওকে রক্ত দিয়ে পরের মেয়েকে মানুষ করেছি, অধিকার ছাড়বো নাকি আমি? ওকে অপমান করে। কি হয়েছে আপনার? কিছু না, ওই ওই গান করছিলাম তো, ওই একটু হাঁপিয়ে উঠেছি, আর কিছু না। নিজেকে কষ্ট দিয়ে এক্সারসাইজ করে কি লাভ? লাভ, ক্ষতি, কষ্ট, এসবের হিসেবটা তো আমি আপনাকে বোঝাতেই পারলাম না। কিছু বলবেন? আপনাকে আমি থ্যাঙ্কস দিতে এসেছিলাম। আমি পরের শুক্রবার চলে যাচ্ছি।
আপনার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, কিন্তু বিশ্বাস করুন সারা জীবন আপনাকে আমি মনে রাখবো। জীবনের এই কঠিন পরিস্থিতিতে আপনার মতন একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভালো থাকবেন আর নিজের যত্ন করবেন। আসি। উনি কি আমার যাওয়ার কথা শুনে খুশি নন, ডিস্টার্বড? জিজ্ঞেস করব? না না, ধুর, সেটা কেনই বা হবে। থাক, এসব বললে ভুল বুঝতে পারেন। হয়তো নিজের বিয়ের কথাই ভাবছিলেন, আমি ভুলভাল ভাবছি। প্লিজ 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 আপনি যাবেন না জয়ী, প্লিজ যাবেন না। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। আমি মৌসুমীকে বিয়ে করতে পারবো না। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে জয়ী। আমি পারবো না, আমি পারবো না জয়ী। তুমি কি বলছো এসব? ছোটকা, তোমার মৌসুমীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি জয়ীদিকে? কেন? কাউকে ভালো লাগাটা পাপ? এত বছরে এই প্রথম আমি কাউকে পেয়েছিলাম যাকে আপন করে নিতে ইচ্ছে করেছিল, কিন্তু তাকেও আমি ধরে রাখতে পারলাম না। ঘটক দিদি, জয়ী চলে যাচ্ছে জয়ী। ছোটকা, তুমি এসব কি বলছো? ছোটকা, মৌসুমীর সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে? না, আমি মৌসুমীকে বিয়ে করতে চাই না, আর এই কথাটা আমি বাড়ির লোককে কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমি জয়ীকে। ছোটকা, জয়দিও কি তোমাকে এমন কথা বলেছে? না, বলেনি, কিন্তু তাতে কি হয়েছে? তাতে আমার অনুভূতি কমে যায় না? মিথ্যে হয়ে যেতে পারে না? ছোটকা, দেখো, আমি বুঝতে পারছি, কিন্তু জয়দি এতগুলো দিন আমাদের সঙ্গে একসাথে কাটিয়েছে, তাই জন্য তোমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আর এতগুলো সময় একসাথে কাটাতে কাটাতে তোমার জয়দির প্রতি একটা মায়া পড়ে গেছে, তাই তোমার এমনটা মনে হচ্ছে। একবার জয়দি এখান থেকে চলে গেলে তোমার এই কষ্টের অনুভূতি আর হবে না। ছোটকা, বিশ্বাস করো। না না ঘটক দিদি, প্লিজ না। তুমি শোনো, তুমি অনেক ছোট, তাই তুমি এই অভিজ্ঞতাগুলো ফিল করতে পারছো না, অনুভূতি করতে পারছো না, কিন্তু আমি 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 চাই জয়ী খুশি থাক, ও ভালো থাকুক, এইটুকুই আমার চাওয়া। আমি এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। আর এই কথাটা আমি জয়ীকে কোনোদিন বলবো না, কিন্তু হ্যাঁ, মৌসুমীকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। আর এই কথাটা তুমি যদি বাড়ির লোককে আমার হয়ে বলে দাও, তাহলে খুব উপকার হয়। আর যদি না বলতে পারো, তাহলে অগত্যা আমাকেই বলতে হবে। ছোটকা, ছোটকা, আমার কথাটা শোনো। ছোটকা, ছোটকা, ছোটকা যে জয়দিকে পছন্দ করে, এটা তো ছোটকাই কাউকে এখনো বলে উঠতে পারেনি বাড়িতে। আর আমি কি করে বলবো এখন? আর কাকেই বা বলবো? আর তো বেশি সময়ও বাকি নেই, ছোটকার বিয়ে তো কিছুদিন পরে। আচ্ছা, ওনাকে একটা ফোন করে দেখি। কেটে দিল। আরেকবার ফোন করে দেখি। ধুর বাবা,
বাবু তো ফোনটাই তুলছে না। যাক বাবা, বাড়িতে পুজোর পরে এবার একটা বিয়ে। ও বড় মামি, আমার যে মজা হচ্ছে না। আমার কিপটে বুড়ো হাফ ইত্তেস করে কাঁদতে বসবে রে। আরে আমার ছোট ছেলে মোহনের বিয়ে, গবা যদি কোনো কিপটেমি করে না তাহলে ওর কানে সুতো দিয়ে ওপর থেকে ঝুলিয়ে রেখে দেবো। বাবা, এতদিন পরে মোহনের বিয়ে, হ্যাঁ আমি মরেও শান্তি পাবো। ও মা, কি মা, একটা শুভ দিন আসছে আর আপনি অলুক্ষণে কতগুলো বলছেন। এটা এই যে ঘটক দিদি, এখন তো তুমি ঠাম্মিকে কিচ্ছুটি বলছো না? না না, বলছি তো কাকিমা। ঠাম্মি, তুমি এসব কেন বলছো বলো তো? তোমাকে তো তোমার ছোট বউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সাজতে হবে। ছোটকার বিয়ে নিয়ে সবাই এত খুশি, তার মধ্যে ছোটকার মনের কথাটা কিভাবে বলবো আমি সবাইকে? ঠাকুর, উকিল বাবু তো এখনো ফিরলেন না। কাপু বাবু, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আমার কোনো কথা নেই। কাপু বাবু, আপনি নেশা করে বাড়ি এসেছেন?